শুভ সকাল। আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলাদেশি ব্লগার সাবিনা সিটির চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশি ব্লগার সাবিনা সিটির চ্যানেল থেকে আমি সাবিনা বলছি, চট্টগ্রাম থেকে। কাছে দূরে দেশ বা বিদেশে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখা শুরু করছেন বা দেখছেন না বা স্কিপ করে অনেক দূর চলে গিয়েছেন, আলহামদুলিল্লাহ তাদের মধ্যে হয়তো বা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আর যদিও বা কেউ অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটা দেখা শুরু করছেন বা দেখা অলরেডি স্কিপ করে ফেলছেন, তাদের সুস্থতা কামনা করছি। আল্লাহ তাআলা যাতে সবাইকে সুস্থতা দান করে। আর আমরা আলহামদুলিল্লাহ পরিবারের সবাই মোটামুটি ভালো আছি। চলে আসলাম আরেকটা ডেইলি লাইফের নিউ আপডেট ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের ভিডিওটা জুড়ে থাকলে আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। ভিডিওটার প্রথমে এক ঝলক দেখে নিয়েছেন, আশা করি সবই বুঝতে পারবেন আপনারা ফুল ভিডিওটি জুড়ে থাকলেন। এখানে ভিডিওতে যা হচ্ছে একটু বলে নিচ্ছি। অনেকে আমাকে কোয়েশ্চেন করে থাকেন আমার ভিডিওর কমেন্ট বক্সে, আমার গাছগুলো মাশাআল্লাহ দিলে এত সতেজ কিভাবে, কি দেওয়া হয় বা কি ইউজ করা হয়। আমি প্রায় সময় আমার সবগুলো ব্লগে আমি বলে থাকি আমার গাছের জন্য আমি কোনো সার, রাসায়নিক সার, জৈব সার কোনো কিছু ইউজ করি না। শুধু যে আমরা চায়ের লিকার করার পর যে ওয়েস্টগুলো থাকে চা পাতার, এই যে এই গাছে দেখতে পাচ্ছেন চা পাতা দেওয়া, কিন্তু সেই ওয়েস্টগুলো মানে একটু ধুয়ে তখন এগুলো আমি পানিটা ঝেড়ে তারপর হচ্ছে গাছের মধ্যে দিয়ে দিই। কেউ চাইলে এগুলো অনেকগুলো জুগিয়ে তারপর হচ্ছে শুকিয়ে ড্রাই করে তারপরেও গাছের মধ্যে দিতে পারেন। তবে আমার যেহেতু ওইটা সম্ভব না, যেহেতু এত চা আমাদের খাওয়া হয় না, তো যতটুকু খাওয়া হয় অতটুকু করে করে আমি সবগুলো গাছে দিয়ে দেওয়ার চেষ্টা করি। আর যে বালতিটা থেকে পানিগুলো দিচ্ছে এগুলো হচ্ছে চাল ঢাল দেওয়া, তারপর হচ্ছে সবজির যে ওয়েস্টগুলো থাকে ওগুলো একসাথে ভিজিয়ে এই পানিগুলাই হচ্ছে আমার গাছে দেওয়া। তো সেটাই হচ্ছে আজকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, হয়তোবা অনেকের হেল্প হবে। আশা করছি যাদের জানার প্রয়োজন ছিল যে আমার গাছে কি ইউজ করি, তাদের উদ্দেশ্যে আমার আজকের এই ভিডিওটার এই অংশটুকু হয়তোবা তাদের কাছে অনেক বেশি ভালো লাগেছে আর একটু হলেও আইডিয়া পেয়ে গিয়েছেন। আর এসব এখন কম বেশি সবাই জানে। তো আমি যেহেতু আমার গাছের জন্য এরকম পদ্ধতিটা ফলো করি, সেই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার সবগুলো গাছে একদম এই চাল ঢাল ধোয়া, যে সবজির ওয়েস্ট ধোয়া যে পানিটুকু ছিল ওটুকু সবগুলো গাছে আমি দিয়ে ফেলেছি। আর জিজি প্ল্যান্টে তো একটা কুড়ি নতুন বেরিয়েছে, আবার নিচ থেকেও দেখলাম আরেকটা বেরিয়েছে আরেক পাশ থেকে। তো এটা না আমার কাছে অনেক বেশি ভালো লাগাময় একটা জিনিস। তো ভিডিওটা শুরুতে বলবো, যারা ভিডিওটা এতটুকু পর্যন্ত চলে এসেছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আপনাদের একটা লাইকে আমাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে। প্লিজ আপনারা লাইক দিতে গেলে আমি আসলে না বলে পারছি না, আপনারা খুব কিপটামি করেন, এই জন্য আমি হাইড করে রাখি। সত্যি কথা যেটা, আমার ভিডিও যতটুকু ভিউস আলহামদুলিল্লাহ 100-র উপরে পার হয়, ওটাই আমার কাছে অনেক কিছু। তবে লাইকের সংখ্যা যদি আমি বলি আপনাদেরকে, আপনারা মানে 20-এর নিচে থাকে, 15, 16, 17, 18 এরকম থাকে, মানে 20-এর মাঝামাঝি থাকে, আর কোনো উপরের দিকে উঠে না। তো সেই জন্য আমি হাইড করে রাখি, আমার খুব খারাপ লাগে এই জিনিসটা। তো আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি, ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সার্কুলেশনটা একটু বাড়াতে পারেন আপনারা। আমার চ্যানেলের উদ্যোক্তা তো আপনারাই, তাই না? আপনারাই তো পারেন আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে, তাহলেই তো আমার কষ্টটুকু করা সার্থক হবে, তাই না? সেই জন্য বলে নিচ্ছি। আর আমার চ্যানেলটা শুরু থেকে সাপোর্ট দিয়ে আমাকে এতদূর পর্যন্ত যারা নিয়ে এসেছেন, আমি সবার কাছে অনেক কৃতজ্ঞ এবং আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা জানাই। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি বাট আমার ভিডিওগুলো কন্টিনিউ উপভোগ করে যাচ্ছেন, তাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল অপশনটা চাপ দিয়ে আমার চ্যানেলটার সাথেই থেকে যেতে পারেন। ইভেন আমাকে সবসময় সাপোর্ট দিয়ে সামনের দিনগুলো এগিয়ে নিয়ে যেতে উৎসাহিত করবেন। আর আপনাদের উৎসাহই আমার অনুপ্রেরণা, আশা করছি আপনারা সেটা বুঝবেন। আর ভিডিও রিলেটেড কোনো মন্তব্য থাকলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্স আছে, সেখানে আপনাদের মূল্যবান মতামত দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের মূল্যবান মতামত আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করে পরবর্তী দিনে একটা ব্লগ মেক করার জন্য এবং আপলোড করার জন্য। আশা করছি আপনারা আমার এই কথাগুলোকে গুরুত্ব দিয়ে আমার এই কথাটা আপনারা রাখবেন। তো সবগুলো গাছ আমি শেয়ার করে দিচ্ছি আপনাদেরকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, কতটুকু মানে ফুল লতা পাতা দিয়ে ভরে আছে আমার এই ছোট্ট বেলকনিটা। আল্লাহ যদি আমাকে তৌফিক দিত না, তাহলে হয়তোবা আমি আরো বড় পরিসরে আমার গাছপালা লালন পালন করতে পারতাম আমি। তো হয়তোবা আল্লাহ সেই তৌফিক দিবে কিনা আদৌ আমি জানি না, তবে আশা নিয়ে বেঁচে আছি, স্বপ্ন দেখা ভালো। এই ব্লগটা আমি যেই দিন শুরু করেছি সেই দিন তো আমি সকালবেলা নাস্তা খাওয়ার পর থেকে আমি ব্লগটা শুরু করেছিলাম গাছের পরিচর্যা নিয়েই। তো গাছের পরিচর্যা করার মধ্যেখানেই না আমার ফোন এসেছে যে আমার একটা ডেলিভারি পার্সেল এসেছে আর কি।
তো আমি তখন তাড়াহুড়া করে বাসার নিচে চলে এসেছি। তার আগেও আমাকে ফোন দিয়েছিল যে এরকম পার্সেলটা আছে, তো আমি বলকে হ্যাঁ আছে, আপনি আসেন, আমি বাসায় আছি। তো পরে দিয়ে ওনারা আসছে, তো আমিও নিচে নেমে এলাম। তো এটা ঢাকা থেকে এসেছে আমার এই পার্সেলটা, আমার খুব প্রিয় একজন আপুনের কাছ থেকে এসেছে। বড় আপু বলতে পারেন বা ছোট আপু বলতে পারেন, যাই বলুন না কেন, তবে মনের একজন মানুষ সে হচ্ছে আর কেউ না, মিসেস হোমমেকার বিডির প্রতি আপু। তো তার গৃহিণী সমাচার যে পেজটা আছে, সেই পেজটা থেকে আমি কিছু জিনিস অর্ডার করেছিলাম। তো এগুলা প্রায় অনেক দিন আগে এসেছে, তবে ব্লগটা মেক করতে এবং আপনাদের কাছে পৌঁছাতে অনেক দেরি হয়ে গিয়েছে। তো আপু যদি আমার আজকের এই ভিডিওটা দেখে থাকে, প্রতি আপু আর কি, মিসেস হোমমেকার বিডির প্রতি আপু, তাহলে জানি না তার মানে খুশিটা কেমন হবে। আমি জানি তার খুশিটা অনেক বেশি লাগবে, যে আর তার থেকে কিছু নেওয়াটাও ভাগ্যের ব্যাপার আমি মনে করি। কেননা আর আমাদের নিজেদের মধ্যে যেহেতু ও এই বিজনেসটা করছে, গৃহিণী সমাচার যে পেজটা থেকে, এটাই তো ওর পেজ, তো ওইখান থেকে যদি আমরা কিছু নিতে পারি তাহলে কিন্তু ওরই ভালো লাগবে। আর দেখা যাবে কি ওর থেকে যদি আমরা কিছু নিতে পারি তাহলে ওরও যেই পেজটা একটু উপরে ওঠার থাকবে, আর ওর নিজের কাছেও ভালো লাগবে যে না, আমি বিজনেসটাকে আরো বড় করতে পারি, কেননা আমি মানে ভালো একটা ফলাফল বা ভালো একটা রেজাল্ট পাচ্ছি সবার কাছ থেকে। তো সবাইকে বলবো ওর পেজটা থেকে যাই কিছু সামর্থ্য অনুযায়ী টুকটাক কিছু নেওয়ার চেষ্টা করবেন, তাহলে হয়তোবা ওর যে বিজনেসটা এটা আরো বড় পরিসরে যাবে আর কি। আমি জানি না আমি কতটুকু বলতে পেরেছি বা বুঝাতে পেরেছি। আর আজকে যে আমি ব্লগটাতে ভয়েস দিচ্ছি, আমার খুবই মাথা ব্যথা, কি বলবো, আমি খুব কষ্ট করে ভয়েস ওভারটা দিচ্ছি। আমি আশা করছি আপনারা সেটাকে ইগনোর করবেন। হয়তোবা আমি আরো অনেক কিছু বলতে পারতাম, তবে এই মুহূর্তে না আমার মুখে দিয়ে কোনো কথা আসতেছে না, মানে যে বলো না খুশির ঠেলায় কথা আটকিয়ে যায় মুখে। তবে প্রতি আপুকে আমি অনেক অনেক ধন্যবাদ, আমার অন্তর থেকে অনেক ভালোবাসা জানাই। সে এখানে কি করেছে জানেন, আর সেখানে কি করেছে এটা বলছি আপনাদেরকে। আর ওদের প্যাকেজিংটা আমি একটু শেয়ার করেছি আপনাদের সাথে। ওদের প্যাকেজিংটা জাস্ট অসাধারণ আমার কাছে লেগেছে। আমি যে দারাজ থেকে অন্যান্য পেজ বা অন্যান্য অনেক কিছু থেকে আমি অর্ডার করি জিনিস, তখন ওইভাবে আসে না, দেখা যায় কি নষ্ট বা প্রোডাক্ট ভেঙে টেঙে যায়। তবে ওদেরটা দেখেছেন, আমি অনেকের ধারণা থাকতে পারে যে ওর পেজ থেকে যদি আমরা জিনিসটা নিই তাহলে কিরকম হবে বা কিভাবে দিবে, ভেঙে চুরে যায়, তাহলে হয়তো আমাদের টাকাটা মার যেতে পারে। তাদের উদ্দেশ্যে আসলে অতটুকু অংশ আমি দেখিয়ে দিয়েছি। আর খুব সুন্দর প্যাকেজিং। আপনারা যদি মানে ওর পেজটা ঘুরে আসতে পারেন, গৃহিণী সমাচার পেজ, আশা করছি খুব সুন্দর সুন্দর কালেকশন ওর পেজের মধ্যে আছে, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এখানে হচ্ছে একটা ফ্লাওয়ার বাসের মতো দেখেছেন, মানে গাছ লাগানো যাবে, ওইটা না ও আমাকে গিফট করেছে। আমি জাস্ট সারপ্রাইজ হয়ে গিয়েছি। আমি কিন্তু যে স্পুন রেসটা ওটা আর হচ্ছে যে কাছের একটা ফ্লাওয়ার বাস ছিল ওটা অর্ডার করেছিলাম। তো আমি সারপ্রাইজলিংয়ে হয়ে গিয়েছিলাম আর কি, বক্সটা খুলে আর কি, যে কি কি এনে এসেছে আর কি, সবকিছু ঠিকঠাক এসেছে কিনা। তো ওকে অনেক অনেক ধন্যবাদ আমাকে গিফট করার জন্য। তো এই আর কি মোট কথা। যদি ভুল ত্রুটি কিছু বলে থাকি প্রতি আপু, তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবে তুমি। আমি না খুবই এক্সাইটেড, এই জন্য আমার কোনো কথা আমার মুখ দিয়ে আসতেছে না। তো এই হচ্ছে মোট কথা। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা চাইলে গৃহিণী সমাচার পেজটা ঘুরে আসতে পারেন, মিসেস হোমমেকার বিডির প্রতি আপুর গৃহিণী সমাচার পেজটা। তো এখানে যে জিনিসগুলো আমি এনেছি সেগুলো দিয়ে আজকে একটু ডেকোরেশন করব আমার ঘরটাকে, বা আমার যেসব জিনিস নিয়েছি আর কি, যেসব জিনিস সেই জিনিসগুলো যেভাবে কাজে লাগানো যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। স্পুন রেসটা যেটা নিয়েছি আমি, সেটা অলরেডি আমার কিচেনের মাঝ বরাবর আমি রেখে দিয়েছি, একটা সিলিকনের চামচ দিয়ে আর কি, যে কোনো চামচে রাখা যাবে। আর এটা কিন্তু বড় সড়ো আছে, সকল ধরনের চামচই কিন্তু এটাতে রাখা যাবে। তো এই জিনিসটা কেমন হয়েছে আপনারা প্লিজ আমাকে কমেন্ট করে আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনাদের কমেন্ট পেলে আমার কাছে অনেক বেশি ভালো লাগবে। আর এতদিন হচ্ছে আমি এই জিনিসটা ইউজ করতাম আর কি, কাচের এই জিনিসটা আর কি, স্পুন রেস্ট হিসেবে। তো এখন তো আর এটার কাজ নাই, সেই কারণে এটা হচ্ছে আমার ওয়াল শোকেসের মধ্যে আমি তুলে রেখে দিচ্ছি। আর এই যে জিনিসটা আর কি, যেটা এতদিন হচ্ছে আমি চুলার মাঝখানে স্পুন রেস্ট হিসেবে ইউজ করেছিলাম, তো এটা হচ্ছে আমি আড়ং থেকে নিয়েছিলাম। আর এটারও হচ্ছে দুইটা ছোট বাটি আছে,
তো আমি এখনই দেখাচ্ছি। আর গতকালের ব্লগ বা প্রিভিয়াস একটা ব্লগে হচ্ছে আমি আড়ং থেকে কিছু জিনিস কিনেছি, এগুলো নিয়ে অনেকে ডেকোরেশনের ভিডিও চেয়েছিলেন, আমি শেয়ার করবো। আর যে একটা কাচের বাটি নিয়েছিলাম সেটা আপাতত এখন ওয়াল শুকেছে রেখে দিয়েছি, যখন দরকার হবে তখন নামিয়ে ইউজ করে আবার রেখে দেওয়া যাবে, যেহেতু ছোট বাচ্চাদের ঘর। তো আমি কিন্তু হাত দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে আড়ং থেকে যে ওই জিনিসটা নিয়েছি, ওটা 2টা বাটিও আমার কাছে আছে। তো আমি দেখি ইনশাল্লাহ কালেক্ট করব, যখনই আড়ংয়ে যাব টুকটুক করে করে আমি একটু একটু করে কালেক্ট করার চেষ্টা করছি এবং করব, আপনাদের সাথে শেয়ারও করব। তো ওয়াল শুকেছে, তো ওইটা রেখে এসেছি। আর এখন যে কাচের যে ফ্লাওয়ার ভাসটা ছিল আর কি, এটা মূলত আমি যেই কাজে নিয়েছি সেই কাজের অংশটুকু আপনাদের সাথে এখন আমি শেয়ার করছি। আমার তো সেন্টার টেবিলটা প্রায় গুছানোই আছে, তাও একটু গুছাবো। আমার যে বেলকনি যে কাটামুকুট ফুলগুলো দেখছেন আপনারা, এগুলো তো প্রায় আজকালকের না, এগুলো প্রায় অনেক দিন থেকে আমি আমার গাছের এই ফুলগুলো আমি কালেক্ট করে থাকি। আর এখানে যে ছোট জারটাতে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে এই যে এই কিছুদিনের আর কি। তো এগুলো হচ্ছে আমি আগে এটাতে নিয়ে একটু ড্রাই করে ফেলি, তারপর হচ্ছে ওই যে কাচের যে বাটিটা দেখেছেন আপনারা অনেকগুলো ফুল, ওইটাতে আমি রেখে দিই। তো এখন আপাতত যেহেতু এগুলা নতুন বা সদ্যজাত ফুল আর কি, এগুলো ওই জন্য ছোট ওই কাপটার মধ্যে রেখে দিই, ওগুলো যখন ড্রাই হয়ে যায় তখন আমি এই কাচের বাটিটাতে রেখে দিই। তো আমি মেইনলি ওর কাছ থেকে এই জিনিসটা আমি নেওয়ার প্ল্যানটাই ছিল, হয় আমি ইনডোরের যে গাছগুলো থাকে তো সেগুলো লাগাবো পানিতে, আদারওয়াইজ না হলে এই যে কাটামুকুট ফুলগুলো একটু ডেকোরেশন করে রাখবো, সেই জন্যই আমি আসলে নিয়েছি। তো যেরকম কথা সেরকম কাজ করে নিচ্ছি আমি। তো এই যে কাটামুকুটের যে ফুলগুলো ছিল বা বেলকনের আরও অন্যান্য যে আমার ফুলের গাছগুলোর যে ফুল আছে, সেগুলোতে আমি এতদিন জমিয়ে জমিয়ে ড্রাই করে রেখেছিলাম। তো সেগুলোই মূলত আমি এই কাচের জারটার মধ্যে আমি এখন ঢুকিয়ে দিয়ে তারপর ডেকোরেশনের কাজে অ্যাপ্লাই করতে পারবো। আপনাদের কাছে যদি কাটামুকুট গাছের এই ফুল বা অন্যান্য কোনো ফুল যদি থেকে থাকে আর কি, আসলে সব ফুল কালেক্ট করা যায় না, সব ফুল ডেকোরেশনের কাজে ইউজ করা যায় না। তো যেসব ফুলগুলো আসলে ইউজ করা যায় আপনারা করে দেখতে পারেন, যদি ইউজ করা যায় তো যায়, আর না হলে নাই। কেননা আমি আমার বেলকনিতে যেহেতু রোদ আসে না, তো আলো ছায়ার খেলার মধ্যে যতটুকু হচ্ছে আমার বেলকনির গাছে ফুল হয় অতটুকুই শুকরিয়া আল্লাহর দরবারে আমি। তো ওগুলা দিয়েই হচ্ছে সবগুলো গাছের তো ফুল ওইভাবে করা যায় না, শুধুমাত্র কাটামুকুটের ফুলটাই আমি করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমি দেখিয়েও দিয়েছি ছোট্ট ওই কাপটার মধ্যে যে ফুলগুলো, ওগুলো হচ্ছে আজকে সকালবেলা আমি কিছু কুড়িয়ে এনে রেখে দিয়েছি। তো এখানে হচ্ছে এই যে কাচের এই জারটার মধ্যে বা ফ্লাওয়ার বাসটার মধ্যে আমি কিন্তু কাটামুকুটের এই ফুলগুলো আমি সবগুলো একদম ঢুকিয়ে ফেলেছি। আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার যে লিভিং রুমটা আছে এটার একটু সেন্টার টেবিলের এই অংশটা একটু গুছাবো, সবসময় গোছানো হয়, তাও যে কোথা থেকে যে এত ডাস্ট চলে আসে আমি না বুঝতেই পারি না। তো এখানে হচ্ছে আমার একটা ল্যাম্প আছে, সেই ল্যাম্পটাও আমি এখন ক্লিন করে নিচ্ছি, একটা হারিকেন আছে মাটি সেটাও ক্লিন করে নিচ্ছি, আর কিছু হচ্ছে শামুক ঝিনুক আছে সেগুলোও ক্লিন করে নেব। আর আমার যে সেন্টার টেবিলে যে কর্নারগুলো আছে আর কি, তো ওইগুলো তো কাচের মধ্যে কিন্তু যখন ডাস্ট পড়ে তখন কিন্তু এমনিতেই দেখা যায়। আর আমার ডাইনিং টেবিলের যে রানারগুলো থাকে, তো এইগুলোর যে মানে প্লেসমেন্ট যেগুলো থাকে আর কি, ছোটো ছোটো আমরা হচ্ছে খাবার খাই আর কি এগুলোতে প্লেট রেখে, ওগুলো তো আসলে ডাইনিং টেবিলে ওরকম দরকার হয় না। তো আমি কি করি, ওগুলাই হচ্ছে সেন্টার টেবিলের ছোটো ছোটো কর্নারগুলোতে আমি রেখে দিই। তো সেরকম আর কি ওই কর্নারটার মধ্যে হচ্ছে সেন্টার টেবিলের কর্নারটার মধ্যে হচ্ছে আমার ডাইনিং টেবিলের ছোট্ট একটা রানার আমি দিয়ে দিয়েছিলাম। তো ওইটা উঠিয়ে একটু ঝেড়ে আমি পাশে রেখে দিয়েছিলাম, ওইটা ধুবো না আজকে। আর এখানে যে শাইনিক্সের যে গ্লাস ক্লিনারটা আছে সেটা দিয়ে হচ্ছে এখন সেন্টার টেবিলটার কাজটা আমি ক্লিন করে নেব, তারপর আমার মতো করে আমি আবার সাজিয়ে গুছিয়ে নেব। Life in a world that keeps changing, think that it's progress you're making, copy and paste pretty faces all the time, pictures so perfect we play through, only cause you set up the angle, web that you weave got us tangled, caught in what's before our eyes, show off your fantasy reality, whoa, that's yours but I'll keep doing mine. You'll be living your good life, catch a glimpse from the outside, then you see me now, see me now, see now. Don't need any timeline to prove that this is my life.
It isn't perfection, what is it we chase? Bow for your 15 seconds of fame. It's your time. Give me the messy, give me the pain. A rose will not grow without the rain. I wanna be someone who says there's more than me. আপনারা তো সবাই দেখেছেনই যে আমি সেন্টার টেবিলের কর্নারটাকে কিভাবে আমার মতো করে আমার ভালোবাসার সংসারে কিছু পছন্দসই এবং ভালো লাগার শখের জিনিস দিয়ে আমি কিভাবে সাজিয়েছি দেখেছেন আপনারা। একটা মানি প্ল্যান্টের গাছ ছিল, এটা কিছুদিন আগে আমি কাটিং করে সসের যে বোতলগুলো আছে রিসাইকেল করে আমি লাগিয়েছি আর কি মানি প্ল্যান্ট গাছগুলো পানিতে। তো এগুলোরও শিকড় গজিয়েছে মাশাআল্লাহ। দেখি এগুলো হতে থাক, পরে না হলে কখনো সময় সুযোগ পেলে মাটিতে লাগিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সেন্টার টেবিলের কর্নারটা খুব সিম্পল ভাবে আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি। এখন আমার যে বড় যে সেন্টার টেবিলটা আর কি মেইন সেন্টার টেবিল যেটা আর কি সেটার উপরে যা ছিল সেগুলো নামিয়ে নিয়ে এখন সেন্টার টেবিলটাকেও আমি প্রথমে আগে একটু শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। ডাস্টগুলো আর কি আগে শুকনো কাপড়ে মুছে নিয়ে ফেলেছি, তারপর যে শাইনিক্সের যে গ্লাস ক্লিনারটা আছে ওটা দিয়ে পরে একটু মুছে ফেলেছি আমি। একদম ক্লিন হয়ে গিয়েছে, একদম পুরো ঝকঝক টকটক করতেছে আর কি। তো এখন সেন্টার টেবিলের উপর যা যা ছিল আর কি ছোট্টখাট্ট শোপিস আর কি, তো সেগুলা দিয়ে আমি এখন আবার গুছিয়ে নিচ্ছি। সেন্টার টেবিলের উপরে যে ব্যাতের ট্রেটা আছে এটার মধ্যে মাটির কিছু জার আছে, কাচের কিছু জার আছে, ক্যান্ডেল আছে, কিছু শামুক আছে, কড়ি আছে, এরকম আর কি। আর ছোট্ট একটা কাপে আমি ক্যাকটাস গাছ লাগিয়ে রেখেছি। আর সেন্টার টেবিলের যে নিচের অংশটুকু আছে অতটুকু আমি ক্লিন করে ফেলেছি। আর সবসময় ক্লিনের উপরেই থাকে, ডিপ ক্লিনের কোনো প্রয়োজনই হয় না আল্লাহর রহমতে আমার। তো সেন্টার টেবিলের যে নিচের অংশটুকু ছিল ওখানে আমার যে সেন্ট মার্টিন থেকে যে আমার হাজব্যান্ড আসার সময়, উনি তো একা গিয়েছিল অফিসের কাজে, তো আসার সময় অনেকগুলো শামুক ঝিনুক এগুলা নিয়ে এসেছিল কোরিয়াকে। তো ওগুলাই আমি মূলত মানে ট্রে যেগুলা থাকে আর কি ঝুড়ি, তো যেগুলা সুন্দরনীয় আর কি ঝুড়ি, তো সেগুলাতে শামুকগুলো রেখে দিয়েছে আর মাটির একটা বড় একটা হাঁড়ি রেখে দিয়েছে। তো মূলত সেন্টার টেবিলের ছোট্ট এই কর্নারটুকু আর মেইন সেন্টার টেবিলটাকে আমি এভাবেই সাজিয়ে গুছিয়ে রাখি। প্রায় সময় এদিক সেদিক করে রাখি, কারণ সংসারের মধ্যে যদি এদিক সেদিক করে জিনিস রাখা হয় নিজের সংসারেও মন বসে আর নিজের সংসারের সবগুলো কাজই ভালো লাগে। অলসতা আসলেও দেখা যায় কি এইসব জিনিসগুলো দেখলে তখন অলসতাটা দূর হয়ে যায় এমনিতেই। এই ছিল মোটামুটি আমার আজকের এই ভিডিওটা। হয়তোবা ভিডিওটার মধ্যে সত্যি কথা বলতে আমি অনেক ভুল ত্রুটি কিছু বলে ফেলেছি, আবার অনেক অজানা কথাও বলে ফেলেছি, আবার হয়তোবা চাইলে আরো অনেক কিছু আমি বলতে পারতাম। হয়তোবা ভুল ত্রুটি হয়ে গিয়েছে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট, মিসেস হোমমেকার বিডির প্রতি আপুর যে ফেসবুক পেজ আছে গৃহিণী সমাচার, এটাতে একটু টহল দিয়ে আসতে পারেন, হয়তোবা অনেক কিছু আপনাদের মনের মতো পেয়ে যেতে পারেন। আর আশা করছি ভালোও লাগবে, সব দিক থেকে আমি মনে করি কি বেটার আছে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান। People still make mistakes, it isn't perfection, what is it we chase? Bow for your 15 seconds of fame. It's your time. Give me the messy, give me the pain.